এটা এটা তোমার ছেলে ছেলে। এই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ কেন এসেছিস? কল করে যাবো, হিসি পেয়েছে। এখন তোমার হিসি পেয়েছে, তুমি কল করে যাবে? অন্য সময় দুদিতে মতো, আর এখন কল করে যাওয়ার শখ হয়েছে? বোধা চল আমরা গিয়ে কল ঘরে লুকাই। কল করে? কিন্তু কল করে যদি ডাকাতরা হিসি করতে আসে? চৌবাচ্চায় তো করবে না, আমরা চৌবাচ্চাতে জলে গা ডুবিয়ে বসে থাকবো, বুঝলি? চৌবাচ্চায়? দূর বাবা, আমি চললাম কি, তুই দেখ একটু। বাবা এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ একদম বাপের বুদ্ধিতে যাবি না। যা চুনের ডিপিতে গিয়ে নুকো। হিসি? হিসি হিসি পেলে তুমি দুদিতে মতো যাও। বাবা রে, আমি কি করি? আমি বরং কয়নার কালিগুলো মেখে নি। এই বোদা, তোকে মানা করলে আসতে? ও বলছি যা চুনে ডিপি দেখে নুকো, টাকা এসে পড়বে। উরে বাবা রে বাবা, শোনে দাদা, আমি কিছু করি নাই। যাবো না যাবো না যাবো না। যাবেন রে? না যাবো না। এইবার হ্যাঁ পা ছেলে বলি, যাবো বললে কি যাওয়া যায়? ভালো করে তো হাঁটতেই পারি, তাই জন্যে তো বাড়ির লোকেরা আমাকে মূর্তি করে টঙে তুলে রেখে দিয়েছে। ও চিন্তা নেই পিসিমা, বাড়ির লোকেরা যখন আপনাকে মূর্তি করে রেখেছে, তখন আপনি নয় ওই মূর্তির মতোই আমার কাঁধে চেপে ওপরে যাবেন। চলুন। আবার কি হলো? মুখ পোড়া, আমার কি এমন বয়স হয়েছে হ্যাঁ যে আমাকে কাঁধে চেপে এক্ষুনি তোকে ওপরে নিয়ে যেতে হবে? আমি আপনাকে ওই উপরের কথা বলিনি, আমি বলেছি আপনি আমার কাঁধের উপরে চেপে নিচে যাবেন। বলি তাহলে ওই পরপুরুষের কাঁধে চেপে নিচে নামবো? আমার লজ্জা শরম বলে কিছু নাই। তাহলে আপনি বলুন আমাকে পিসিমা, আমি কিভাবে আপনাকে নিচে নিয়ে যাব? কিভাবে নিচে নিয়ে যাবি? ওই দেখো আবার বিছানার কাছে আছিস। না না না, সরে এসছি পিসিমা। ছাড় বলছি। সরে এসছি। বাবা হাঁটতে পারি না রে, তাই জন্যই তো বাড়ির সকলে মূর্তি করে একবারে টঙে তুলে রেখে দিয়েছে আমার। এর নাম ঠাকমা, চলেন আপনাদের নিতে আসিছি। চলেন। দাঁড়া মুখ পোড়া, বাতের ব্যথা যেদিন তোদের ধরবে না বুঝতে পারবি। চশমাটা পরে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার ভয় করছে। আর কেউ ভেতরে আছো? এটা ভবানী ডাকাতের দল। গর্তে খোঁচা মেরে সবগুলোকে বার করবো। এই আয় এখানে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, আমার স্বামীটার আর মজাটার কি হবে? বৌমা বাড়িতে ডাকাত পড়েছে, তোমরা ওখানে কি করছো? এদিকে এসো এসো।
আর ননির পুতুল দুটো কে রে? গায়ে ময়দা মেখে চুনের গাদা নুকিয়েছিল সর্দার, আর বাপটা নুকিয়েছিল চৌবাচ্চার জলে। এই সব হচ্ছে মায়ের বুদ্ধি, নিজেও কয়লা মেখে নুকোচ্ছিল। ওদের ছেড়ে দাও, আমার বাচ্চাটা একদম বোকা, ওর কোনো বুদ্ধি নাই, ও কিচ্ছু জানে না। চুপ, একদম চুপ। খুব তো লুকোতে গিয়েছিলি, নিজের ছেলেকে লুকোতে গিয়েছিলি, হলো তো? এই নেয়ায় নেয়ায় ননির পুতুলটাকে চিবিয়ে খাই আর ভেজা শামুকটাকে পাথর দিয়ে চিচিয়ে। ওদের ছেড়ে দিন না, আপনারা কেন এসেছেন? চুপ! এই, কি দেখছিস সব তোর? ছেলে পুলে গুলোকে সব বেঁধে ফেল, দেখিস মেয়েদের গায়ে যেন হাত না পড়ে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা এই বাড়িতে আসছি তো, আমাদের কাছে কিচ্ছু নেই। উড়ি উড়ি ছেড়ে দাও। আমাদের বাবা তোমাদের চেয়েও গরিব, ঠাকুমার কাছে পয়সা নেই, আমাদেরকে নজেন খাওয়ায়। এই ফতুয়াটাও বড় মামা দিয়েছে। চুপ! যা! দাঁড়াও, আমি নিজেকে নিজেই বেঁধে নিচ্ছি। পৃথ্বীরাজ সবাইকে তো বেঁধে ফেলছে। সবাইকে পারলেও তোমার বরকে পারবে না বউ। আমাদের কাছে সত্যি কিছু নাই গো, তোমরা কেন এসেছো গো ডাকাতি করতে এখানে? আসলে তোমার হাতের বাড়ি চচ্চড়ি সুখ্যাতি তো সারা গায়ে, তাই হয়তো ওরা চেকে দেখতে এসেছে। চুপ! মা জাননি, নিচে কথা কওয়া মহাপাপ। আপনাদের কাছে কিছু নাই কইছেন, কিন্তু আমাদের কাছে যে খবর আছে গয়নার বাক্সে। গয়না বাক্স কোথায় সেটা? ওই যে 100 ভরি গয়নার বাক্স, সেটার জন্যই তো এসেছি আমরা। এই কেন ধেনো, শিগগির ওপরে আয়। সর্বনাশ, ওরা যে পিসি ঠাকুমার ঘরে আছে। হেরেছে, মাদুর গয়না নিতে এলো এরা। সোনা চাই, দানা চাই, ট্যাকখানা ভরা চাই। বাধা দিলে ছেলে পুলে, মাথা খান কাটা চাই। এই, ওঠ, ওঠ, রঘুর কাছে যা, যা, এই, যা, যা রঘুর কাছে যা। মুকুট যে বাড়িতে ডাকাতি করতে আসার শাস্তি তোমরা হাড়ে হাড়ে পাবে। আরে সাহস তো ছোড়া তোর। সাহস এখনো দেখলে কোথায়? সবে তো কলির সন্ধে। জোরসে বলো। ওরে বাবা রে, দাঁড়া 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 দাঁড়া। জোরসে বলো। ওই তো এসে গেছে। আরেকটুখানি, আরেকটু। তো গয়না, গয়না নয় সর্দার, পিসিমা।